দুনিয়াবি শিক্ষার উপকার ও ক্ষতি এটা বলে দিই। এক, দুনিয়াবি শিক্ষাতে এক জায়গায় উপকার হবে, শুধু দুনিয়াতে। কি বললাম বুঝলেন? শুধু দুনিয়াতে। আর দিনের শিক্ষায় দুই জায়গায় উপকার। এক, দুনিয়াতে উপকার। দুই নম্বরের উপকার আখেরাতে। আপনার স্ত্রী কষ্ট করে মুরগি পোষেছে, ডিমগুলো খাচ্ছে কে? ইমাম সাহেব। কি কম ভাগ্য ব্যাপার? হ্যাঁ, আপনার স্ত্রী দেশি মুরগি খাচ্ছে কে? মমতাজুল ইসলাম। কি চারটিখানি ব্যাপার। আজকে রায়গঞ্জে হোটেলে ভাত খাচ্ছি, ইলিশ মাছ খেলাম। আমি, আমার সঙ্গে একটা আমার মেহমান ছিল, দুজনা, ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম। আমি জানি আমি বিল মেটাবো, ভাত খেয়ে হাত ধুচ্ছি, একজন এসে বলছে, হুজুর আমি খুব আপনার ফ্যান, আপনি খুব আপনার ভক্ত, মোবাইলে দেখি, আজকে বিলটা আমি দিই। আমি বলছি দাও। ভাবছো তাহলে দাও। আল্লাহর কসম করে বলছি আপনাকে, গত পরশু দিন একটা শাল কিনতে গেছি। ওই আপনার কি ভিমার্ট নাকি একটা শপিং মল আছে, ভিমার্ট, রায়গঞ্জে ভিমার্ট। তো ওখানে আমি আজ 10 দিন হোটেলে আছি রায়গঞ্জে, এলাকায় প্রোগ্রাম করছি বলে। তো একটা শাল কিনতে গেছি। আমি যে শাল পছন্দ করেছি, শালটার দাম মিনিমাম 6,999 টাকা। এটা আমি পছন্দ করেছি। তা পছন্দ করে যে লোকটা বিল করবে সেই লোকটা বলছে, আপনি মমতাজুল ইসলাম হুজুর তো? ইয়াস, মমতাজুল ইসলাম হুজুর। মনে মনে ভাবছি তাহলে শালের দামটা তুই দে, মনে মনে ভাবছি আর কি। আর কি একেবারে আল্লাহর তরফ থেকে ফায়সালা, ও আমাকে বলছে হুজুর আমি পয়সা দিয়ে দিচ্ছি, আপনার লাগবে না। আল্লাহু আকবার, এ কেমন? আমি বললাম তাকে 4বার 5বার রিকোয়েস্ট করলাম যে না আমি আপনার শাল নিব না, আপনি, আপনাকে চিনি না জানি না। উনি তখন আমাকে বলছেন, হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি আমার স্ত্রী, আমার মা আব্বা সারা রাত যতক্ষণ জেগে থাকি আপনার বক্তব্য না শুনলে ঘুম হয় না। তাহলে তোমার যদি এত জ্বালা ধরে শাল দিয়ে দাও। দিয়ে দিল। ভালো করে বুঝবেন, যখনই যেখানে যে জায়গাটায় যেটা কিনতে যাব, আল্লাহর এটা রহমত। অধিকাংশ জায়গায় পয়সা পাতি লাগে না, অধিকাংশ জায়গায় কেউ না কেউ ভক্ত থাকি। উমরা করতে গেলাম, 19 দিন ছিলাম, তা 19 দিন খেয়ে আমার ডায়রিয়া হয়ে যাওয়ার অবস্থা। 1 টাকা আমার খরচা হয়নি। মক্কা মদিনাতে, দুবাইয়ে গেলাম এবছর সফরে, মানে দাওয়াত খেয়ে উঠতে পারছি না। তখন আমি মনে মনে ভাবলাম এটা গল্প নয়, আপনাকে একটা জায়গা বোঝাচ্ছি। আপনি দ্বীনি শিক্ষা যদি অর্জন করেন, 2 জায়গায় উপকার। এক, এখানে হয়তো বেতন কিছু কম হলেও চরম সম্মানে থাকবেন আপনার বেটা। আপনার দেশি মুরগি ও খাবে, আপনার বইয়ের দেশি মুরগির ডিম ইমাম সাহেব খাবে। গ্রামের ওই লোকটা, যে লোকটা 50,000 টাকার বেতন পায়, ও যে কাপড়ের জামা বানাতে পারে না, খোঁজ নিয়ে দেখুন আপনার ইমাম সাহেবের জামার অনেক দাম বেশি। জান, ও যে সেন্ট ব্যবহার করে, এই সেন্টটাই মাস্টার মশাই খুঁজে পাবে না। ঠিক বলছি না? এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে না, এটা আল্লাহর পক্ষ থেকে। তাহলে এইখানেও সম্মান তোমার কম নয়। 2, আখেরাতে তুমি শুধু একটুখানি, এই তো 30 বছর হয়ে গেল, আর হয়তো 20 বছর, আর হয়তো 30 বছর অপেক্ষা করো, তোমার জন্য আল্লাহর জান্নাতে রেডি করা আছে। চলুন এইবার আপনাকে বলি দুনিয়াবি শিক্ষার উপকার কি, ক্ষতি কি। এক, যে সমস্ত গার্জেনরা এখানে বসে আছেন, স্টেজে কোনো মাস্টার মশাই আছেন কি না আমার জানা নেই। কোনো আছেন? কোনো মাস্টার মশাই আছেন? সরকারি সার্ভিসম্যানদের দেখতে পাই। আচ্ছা, সরকারি না হোক বেসরকারি কোনো স্কুলের টিচার আছেন, বা প্রাইভেট কোনো টিচার আছেন, কেউ না কেউ আছেন, আছেন না? এক, কোনো লোকের ভিতরে যদি দ্বীনের জ্ঞান যদি না থাকে, সে তার বেটাকে জেনারেল লাইনের স্কুলে ভর্তি করুক, কিন্তু এটা আপনার কাছে আমার অনুরোধ, আপনার বেটা ভিতরে বেঈমান হয়ে গেছে, আপনি জানা নেই আপনার। আমি জায়গাগুলো ধরিয়ে দিচ্ছি, কাল সকাল হতে হতে আপনার বেটাকে এগুলো সংশোধন করুন, তাছাড়া আপনার বেটার মুসলিম নেই। যদি বলছেন কেন, এই দেখুন আপনাকে বলে দিই। এক, আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, এই নবীটির আব্বা ছিল না, বিনা বাপের নবী। কে বলুন তো? ঈসা আলাইহিস সালাম। আমরা কোরআনে তার নাম পেয়েছি ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, স্কুলে কি পড়ানো হয়, এর নাম কি স্কুলে? যিশু। ইয়েস, যিশু। 2,
এর মায়ের নাম কোরআন এসেছে মারিয়াম, তাই না? জি। স্কুলে কি পড়ানো হয়? ম্যারি, ম্যারি, তাই না? ওর জন্ম হয়েছে, ইসলাম বলছে বাইতুল্লাহম, আর কোরআন এটা বলছে বাইতুল্লাহম। স্কুলে কি বলছে? বেতেলহেম বলে একটা জায়গাতে তার জন্ম হয়েছে। বলুন এবার আপনাকে আমি জিজ্ঞাসা করছি, এক, এর নাম কোরআন বলছে ঈসা। আপনার বেটা যদি এখনো 16 বছর বয়স পর্যন্ত যদি এটা জেনে রাখে যে ওর নাম যিশু, তাহলে কোরআনে একজন নবীর নাম পরিবর্তন করলে বা একটা নবীকে বিকৃতি করলে তার ঈমান থাকবে না যাবে? যাবে? ইমাম থাকবে না। কোরআন বলছে ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। কোরআন কি বলছে? মানুষকে তৈরি করা হয়েছে কি থেকে? মাটি থেকে। স্কুলে কি বলছে? চার্লস ডারউইনের থিওরি জানেন, বলছে বানর থেকে মানুষ। ওই জন্য হেডমাস্টারের ঘরে দেখবেন, অনেক ডাক্তারের ঘরে দেখবেন এরকম করে আছে একটা ক্যালেন্ডারের ছবি, একটা লোক এরকম করে আছে, একটা লোক এইরকম, তারপরে একজন গড়িয়া, তারপরে একজন হনুমানের মতো, তারপরে একজন মানুষ হাফ প্যান্ট পরা, তারপরে বিবর্তন হতে হতে একজন ফুল মানুষ। এরকম ক্যালেন্ডার আছে না? আছে। তার মানে আমি সত্যি মনে মনে ভাবি যে আল্লাহ গোবর সব গরুর পেটে কেন দিলে? কিছু মানুষের মাথায় দিতে পারতে। হ্যাঁ, মনে মনে ভাবি যে গোবর সব তুমি গরুর পেটে দিয়ে দিলে, কিছু গোবর মানুষের মাথায় দিতে পারতে। কারণ চার্লস